দেশের নাজুক অর্থনীতি পুনরুদ্ধারে ট্যাক্স বাড়াতে হবে। আমির খসরু, অর্থমন্ত্রী। এ ভদ্রলোক আমাদের অর্থমন্ত্রী হয়েছেন। ইনি আমাদের খুবই 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 একটা খুশির খবর দিছেন গতকাল ২৭শে ফেব্রুয়ারি ২০২৬, যে দেশের অর্থনৈতিক অবস্থা খুবই নাজুক, অনেক ঋণ আছে আমাদের দেশের ওপর। তো এই ঋণটা পুনরুদ্ধার করতে ট্যাক্স বাড়াতে হবে মোটামুটি সব কিছুতেই। দেখেন কয়দিন আগে আমাদের দেশে আন্দোলন হয়েছিল, অবশ্যই সবাই দেখছেন যারা ফেসবুকে আছেন, অ্যাটলিস্ট নিউজেও আসছিল, বেশ ভালোভাবেই আসছে। ফোন যে আছে, সেলফোনের উপর ট্যাক্স ছিল ৬৩%। ১,০০,০০০ একটা ফোন যেটা অফিসিয়ালি আমাদের দেশে আসতো, ওইটা ৬৩% ট্যাক্সের পর প্রায় ২,০০,০০০ মতো হয়ে যায়। তো অতটুকু ট্যাক্স আমাদের দিতে হবে আর কি। দেশ উন্নত করতে হলে ১,০০,০০০ ফোন, সাপোজ ১০,০০০ ফোন আমাদের আরও ২০,০০০ কিনতে হবে, সামথিং অফ দ্যাট সোর্ট। এবং জিনিসপত্রের দাম একটু বেশি দিতে হবে। দেখেন সব কিছুতে আমাদের নিজের কথা ভাবলে তো হবে না, দেশের কথাও ভাবতে হবে, অবশ্যই দেশের কথা ভাবতে হবে। তো আমরা যে লবণটা খাই, লবণের দামটা বাড়বে। যে সাবানটা গায়ে মাখি, ওটার দাম বাড়বে। হ্যাঁ, যে ৬০ টাকার ছিল সাবানটা ছোটোটা, ওইটা এখন ৭০ থেকে ৮০ টাকা হয়ে যাবে। হ্যাঁ, যে ১ কেজি লবণ আপনারা এখন ৩০-৪০ টাকায় পাচ্ছেন, সেটা ৫০ থেকে ৬০ টাকা ৮০ টাকাও হয়ে যেতে পারে। ভেরি অবভিয়াস। যেই পটেটো ক্র্যাকার্স যেটা আছে, অনেকেই অনেক আগের থেকে খান, যেটার মধ্যে মোস্ট অফ দ্য টাইম হাওয়াই থাকে আর কিছু না। ওইটা ১০ টাকা ছিল, অনেক আগের থেকে ১০ টাকা ছিল। আমার মনে হয় ওইটার দাম কখনোই বাড়বে না, কিন্তু পরিমাণ আরও কমে যাবে, মানে বাতাসের পরিমাণ বেড়ে যাবে আর কি, যেটা সবার পছন্দ অবভিয়াসলি। হ্যাঁ, তো বেশি কিছু হবে না। দেশের অবস্থা যেহেতু নাজুক, আমাদের দেশের সাহায্য করতে হবে। আমাদের মন্ত্রী, অর্থমন্ত্রী বলেছেন অবশ্যই যে দেশের নাজুক অর্থনৈতিক অবস্থা ঠিক করতে হলে আমাদের অবশ্যই ট্যাক্স বাড়াতে হবে সব কিছুতে। ইজন্ট দ্যাট নাইস?